আসছে। কি গো, তুমি বাজার করলে না? তোমাকে না আমি সকালে বললাম যে বাজারে সবকিছু শেষ হয়ে গেছে, আমি সবকিছু রান্না করে ফেলেছি। এত চিন্তা করার কি আছে? একবেলা না খেলে মরে যাবে না। কিন্তু আমার টিকিটটা না কাটলে যে মনটা শান্তি পাচ্ছিল না। তুমি দেখে নিও, আজকে অনেক বড় একটা প্রাইজ পাবে। আমাদের যত দুঃখ কষ্ট যা আছে সব মিটে যাবে। তুমি আবার গিয়ে লটারি কেটেছ। তোমাকে আমি এত করে বারণ করলাম, তাও তুমি শুনলে না। আমি তো ভেবেছিলাম কাটবো না, কিন্তু যাওয়ার সময় এত সুন্দর একটা নাম্বার দেখলাম, তাও আমার ফেভারিট নাম্বার 25 নাম্বার। তাই আর না থেকে থাকতে পারলাম না। তোমার এই লটারির জন্য এখন আমাদের না খেয়ে থাকতে হবে, তাই তো? আচ্ছা, আমি কি দোষ করেছি? হ্যাঁ, আমাকে কেন না খেয়ে থাকতে হবে এই লটারির চক্করে পড়ে? আরে এই লটারি আমি কার জন্য কাটছি? তোমার জন্য না? আর যখন 1 কোটি টাকাটা বাঁধবে ওটা তো তুমিই রাখবা। আরে এসব কিছু একটা মায়া চক্র, কোনোদিনও কিছু লাগবে না। তোমাকে আমি কি করে বোঝাবো বলো তো? কি করলে তুমি বুঝবে? হ্যাঁ, এই সব কিছু করে তুমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছ, নিজেকে দেখো, নিজে ফতুর হয়ে যাচ্ছ। আজকে এর চক্করে পরে রান্না পর্যন্ত হলো না। আমি জানি না, আজকে যদি তুমি রান্নার ব্যবস্থা না করো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবো, আমি বলে দিলাম। আরে শোনা, রাগ করছো কেন? শুনো, যখন 1 কোটি টাকাটা পাবো না, তখন কি করবো আমি ভেবে রেখেছি। টাকাটা ব্যাংকে ফিক্স করে দেবো। মাসে মাসে 70,000 টাকা। ওই টাকা দিয়ে বাড়ি গাড়ি তোমার গয়নাও গড়িয়ে দেবো। আমার না কিচ্ছু চাই না। শর্টকাটে কোনো তো বড় লোক হওয়া যায় না। আর উপরওয়ালা আমাদের যেটুকু দিয়েছে সেটা আমাদের জন্য অনেক। সেইটুকু যদি আমরা গুছিয়ে রাখতে পারি না, তাহলে আর পিছনে ফিরে দেখতে হয় না। চুপ করো তো, তোমাকে বোঝালেও তুমি বুঝবে না। আর আজকের পর থেকে এ নিয়ে তুমি কোনো মাথা ঘামাবে না। আমার টাকা আমি কিভাবে খরচা করবো সেটা আমি বুঝবো। আমি কি এমনি এমনি মাথা ঘামাচ্ছি? তুমি যদি সংসারে প্রত্যেকটা খরচা করে, প্রত্যেকটা দায়িত্ব পালন করে যদি এক্সট্রা টাকাটা গিয়ে লটারির দোকানে ঢালতে, তাহলে আমি তোমাকে কিছু বলতাম না। কিন্তু তুমি যা ইনকাম করছো সবকিছু গিয়ে ওই লটারির মধ্যে ঢেলে দিচ্ছ। কেন আমি চুপ করে থাকবো বলতে পারো? মে আই কাম ইন? হ্যাঁ আসুন। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি ব্যাংক থেকে এসেছি। ব্যাংক থেকে? কেন, কি ব্যাপার? আপনার নাম কি মিস্টার রবিন মাইতি? হ্যাঁ। অ্যাকচুয়ালি 7 মাস আগে আপনি আমাদের ব্যাংক থেকে 6 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। একটা ইএমআই দেওয়ার পরে বাকি ইএমআইগুলো আর দেননি। ইনফ্যাক্ট আপনাকে ব্যাংক থেকে অনেকবার কলও করা হয়েছে, বাট আপনি কল রিসিভ করেননি। তাই জন্য ব্যাংক থেকে আমাকে পাঠানো হয়েছে নোটিশ দেওয়ার জন্য। যেহেতু এই বাড়িটা আপনি মর্গেজ রেখে লোন নিয়েছিলেন, 3 মাসের মধ্যে যদি আপনি টাকাটা পরিশোধ না করেন, ব্যাংক আপনার এই বাড়িটা দখল করে নেবে। আপনি একটা এখানে সাইন করে দিন। দেন ধরুন এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি ইএমআই দেওয়া বন্ধ করে দিয়েছো? আর এতগুলো টাকা তুমি করলেই বা কি? মানে আমি তো ভেবেছিলাম লটারিতে টাকা বাঁধলে সব টাকা একবারে শোধ করে দেবো। আর আমি শিওর যে এবার কিছু না কিছু হবেই। ছি! বর্ষা, 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 প্লিজ বর্ষা, যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না প্লিজ। যেদিন তোমার মনে হবে যে তোমার কাছে এই লটারির আগে, এই পরিবার আগে,
তোমার বউ ইম্পর্টেন্ট, তোমার কাছে এই বাড়ি ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বড় তোমার আমার সম্মান আগে। সেদিন আমি এই বাড়িতে ফিরবো, তোমাকে আমি কত করে বুঝিয়েছিলাম, কিন্তু তুমি আবার একটা কথাও শোনোনি। এইভাবে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়াটা খুব দরকার ছিল, না হলে তুমি কোনোদিনই বুঝতে পারতে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আর আমি কোনোদিনও লটারি কাটবো না, কোনোদিনও কাটবো না। এই অবস্থায় আমাকে ছেড়ে যেও না। আর যে অবস্থাটা হয়েছে এটার জন্য আমি একটুখানি দায়ী থাকতাম, তাহলে বিশ্বাস করো আমি তোমাকে এই অবস্থায় ফেলে যেতাম না। এটার জন্য সম্পূর্ণ তুমি একা দায়ী, আমি না।